একটি ছোট ইউরেনিয়াম পেলেট যা দেখতে একটি কয়েনের মতো, সেটি একটি পুরো পাড়াকে 1 বছর চালানোর মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারে। কিন্তু একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নিউক্লিয়ার প্ল্যান্ট বৈদ্যুতিক শক্তি তৈরি করতে কাজ করে। ইঞ্জিনিয়ারিংয়ের এই বিস্ময়কর সৃষ্টি প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে, যা আমাদের শহর, কারখানা এবং ঘরবাড়িতে সরবরাহ করা হয়। কিন্তু ১৯৩৮ সালের আগে এটি সম্ভব ছিল না, যতক্ষণ না বিজ্ঞানী লিস মাইটনার এবং অটো হান একটি বড় ধরনের সাফল্য অর্জন করেন। নিউক্লিয়ার ফিশনের আবিষ্কার এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াস দুটি ছোট অংশে বিভক্ত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে। এই আবিষ্কারটি প্রকাশ করেছে যে পরমাণুর নিউক্লিয়াস এমন এক শক্তি ধারণ করে যা বিশ্বের শক্তি উৎপাদন ব্যবস্থাকে বদলে দিতে সক্ষম। নিউক্লিয়ার প্লান্টে জ্বালানি হিসেবে ছোট ইউরেনিয়াম 235 প্যালেটস ব্যবহার করা হয়, যা অত্যন্ত শক্তিশালী একটি পদার্থ। একটি কয়েন আকারের একক পেলেট 88 টনস অফ কোল, কয়লার সমান শক্তি উৎপাদন করতে পারে। এটি পরমাণুর কেন্দ্রে জমা থাকা অবিশ্বাস্য শক্তির একটি স্পষ্ট উদাহরণ। এই পেলেটগুলো সাবধানে প্রায় 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের লম্বা ধাতব টিউবের ভেতরে রাখা হয়। এগুলো একটি বিশেষ জিরকোনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। এটি কোনো সাধারণ ধাতু নয়, এটি চরম তাপমাত্রা সহ্য করতে, তীব্র চাপ সামলাতে এবং অত্যন্ত প্রতিকূল পরিবেশেও ক্ষয় রোধ করতে তৈরি করা হয়েছে। একবার সিল করা হলে এই টিউবগুলোকে সুসংগঠিতভাবে গুচ্ছ আকারে রাখা হয়, যাকে ফিউয়েল রডস বলা হয়। এগুলো চুল্লির ভেতরে একত্রিত হয়ে এর কোর তৈরি করে, যা একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আসল প্রাণকেন্দ্র। এই রডগুলোর প্রতিটি 1 মিলিয়ন কিলোওয়াট আওয়ার্স পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা হাজার হাজার ঘরবাড়ি কয়েক সপ্তাহ চালানোর জন্য যথেষ্ট। ব্রুস পাওয়ার নিউক্লিয়ার জেনারেটিং স্টেশন বিশ্বের অন্যতম বৃহত্তম কেন্দ্র। কানাডার লেক হিউরনের তীরে অবস্থিত এই বিশাল স্থাপনাটি 9 স্কোয়ার কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত, যা 1000-এরও বেশি ফুটবল মাঠের সমান। এর ভেতরে 8টি শক্তিশালী ক্যান্ডু রিয়্যাক্টরস কাজ করে, যা এর দক্ষতা এবং নির্ভরযোগ্যতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। প্রতিটি রিয়্যাক্টর 750 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লক্ষ লক্ষ মানুষের চাহিদা মেটাতে সক্ষম। মোট মিলিয়ে এই প্ল্যান্টটি প্রায় 6400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা অন্টারিওতে ব্যবহৃত মোট বিদ্যুতের প্রায় 30%। ইউরেনিয়াম জ্বালানি 2 মিটার পুরু রিইনফোর্সড কংক্রিটের আড়ালে সুরক্ষিত থাকে। এটি যে কোনো দুর্ঘটনা মোকাবিলার জন্য একটি মজবুত সুরক্ষা প্রাচীর এবং সতর্কতার জন্য একটি ভীতি জাগানিয়া নো এন্ট্রি সাইনবোর্ড নিশ্চিত করে যে এটি কৌতূহলী মানুষের জন্য কোনো জায়গা নয়। এই পর্যায়ে জ্বালানি থেকে নির্গত বিকিরণের মাত্রা এতই কম যে তা ধরা পড়ে না বললেই চলে, যার ফলে অপারেটররা এগুলো নিরাপদে নাড়াচাড়া করতে পারেন। এগুলো সচল করার জন্য ইউরেনিয়াম ফিউয়েল রডসগুলোকে রিয়্যাক্টর কোরের ভেতরে মিলিমিটার নিখুঁতভাবে স্থাপন করতে হয়। এটি একটি বিশাল ধাতব কাঠামো যা পুরোপুরি সারিবদ্ধ ছিদ্র দিয়ে ভরা। নিরাপত্তার জন্য যারা কোরের কাছে যান তাদের একটি ভারী প্রোটেক্টিভ স্যুট পরতে হয়, যা বিকিরণ প্রতিরোধে ডিজাইন করা হয়েছে। আর তখনও রিয়্যাক্টরটি পুরোপুরি বন্ধ থাকতে হয়, কারণ কোরটি সচল থাকলে কোনো স্যুটই আপনাকে রক্ষা করতে পারবে না। বিকিরণ এত তীব্র হবে যে কয়েক সেকেন্ডের মধ্যে এটি অদৃশ্য তাপ নির্গত করে আশেপাশে থাকা যে কাউকে ঝলসে দিতে পারে। একবার কোরটি পরিদর্শন, পরিষ্কার এবং নিখুঁতভাবে পুনর্গঠন করার পর সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তটি আসে। পৃথিবীর অন্যতম ঘন শক্তির উৎস অর্থাৎ নিউক্লিয়ার ফুয়েল দিয়ে এটি লোড করার সময় 480টি রিয়্যাক্টর টিউবের প্রতিটিতে 12টি করে মোট 5760 ফুয়েল রডস থাকতে পারে। একবার সব রড যথাস্থানে বসে গেলে একটি বিশাল নিস্তব্ধ যন্ত্রের মতো সেগুলো সারিবদ্ধ হয়ে যায়। এরপর আসল খেলা শুরু হয় ফুয়েল রডগুলোর ভেতরে। একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। কিছু ইউরেনিয়াম পরমাণু বিশেষভাবে অস্থির থাকে, যারা সামান্য আঘাতেই আণবিক বিস্ফোরণের উপক্রম করে। উদাহরণস্বরূপ, কোনো কণা দ্বারা আঘাতপ্রাপ্ত হলে তারা উত্তেজিত অবস্থায় চলে যায় এবং উচ্চ গতিতে নিউট্রনস নির্গত করতে শুরু করে, যা অনেকটা অদৃশ্য আণবিক বুলেটের মতো সব দিকে ছড়িয়ে পড়ে। এই ক্ষুদ্র
দ্রুত এবং অদৃশ্য নিউট্রনগুলো সহজেই ফুয়েল রডের জিরকোনিয়াম দেয়াল ভেদ করে এক টিউব থেকে অন্য টিউবে শক্তির বার্তার মতো যাতায়াত করে, যতক্ষণ না তারা অন্য একটি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে। সেই মুহূর্তে অসাধারণ কিছু ঘটে, নিউক্লিয়ার ফিশন। পরমাণুটি দুটি ছোট অংশে বিভক্ত হয়ে যায় এবং প্রচুর পরিমাণে তাপশক্তির পাশাপাশি আরও কয়েকটি নিউট্রন নির্গত করে, যা পরবর্তী বিভাজনগুলোকে ত্বরান্বিত করে। এই নতুন নিউট্রনগুলো বেরিয়ে এসে আরও পরমাণুকে আঘাত করে, যা পুনরায় বিভক্ত হয়ে আরও শক্তি নির্গত করে। এটি একটি চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া শুরু করে, যা বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করে, যা পুরো শহর চালানোর জন্য যথেষ্ট। কিন্তু চেইন রিঅ্যাকশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুধু এটি শুরু করা নয়, বরং এটি নিয়ন্ত্রণ করতে জানা। কারণ যদি বিক্রিয়াটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এটি পারমাণবিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি, অর্থাৎ রিঅ্যাক্টর কোর মেল্টডাউন ঘটাতে পারে। এটি তখন ঘটে যখন আণবিক ফিশন থেকে উৎপন্ন তাপ নিরাপত্তার সীমা ছাড়িয়ে যায় এবং রিঅ্যাক্টরের অভ্যন্তরীণ উপাদানগুলোকে গলিয়ে ফেলে। এর ফলাফল হতে পারে ভয়াবহ, একটি তেজস্ক্রিয় ফুটো বা লিক যা পরিবেশকে দূষিত করতে পারে, মানুষের স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এবং কয়েক দশকের জন্য পুরো এলাকা খালি করতে বাধ্য করতে পারে। এটি প্রতিরোধ করার জন্য নিউক্লিয়ার প্ল্যান্টগুলো একটি অত্যন্ত সাধারণ কিন্তু বুদ্ধিদীপ্ত সিস্টেম দিয়ে সজ্জিত থাকে। বোরন বা ক্যাডমিয়ামের মতো বিশেষ উপাদান দিয়ে তৈরি কন্ট্রোল রডস। এগুলো চেইন রিঅ্যাকশন বজায় রাখা নিউট্রনগুলোকে শোষণ করতে পারে। যখন এগুলো কোরের ভেতরে প্রবেশ করানো হয়, তখন তারা বিক্রিয়াটি ধীর করে দেয় বা থামিয়ে দেয়, যা অত্যন্ত নিখুঁতভাবে তাপের মাত্রা নিয়ন্ত্রণ করে। এগুলো ছাড়া রিঅ্যাক্টরটি ব্রেক ছাড়া চলন্ত ট্রেনের মতো হয়ে যাবে। রিঅ্যাক্টর কোরটি একটি দুর্গের মতো ডিজাইন করা হয়েছে। এটি শুধু 2 মিটার পুরু রিইনফোর্সড কনক্রিটের ভেতরেই থাকে না, বরং তাপমাত্রা বৃদ্ধি পেলে বা চাপ দ্রুত কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার ব্যবস্থাও থাকে। যদিও এটি প্ল্যান্টের ছাদ উড়িয়ে দেওয়ার মতো শক্তিশালী নয়, তবে এটি অনায়াসেই প্রচুর তাপ উৎপন্ন করতে পারে। এই তাপ একটি বন্ধ সার্কিটে পানি গরম করতে ব্যবহৃত হয়। এই পানি পান করা বা শিল্প কাজের জন্য নয়, বরং এটি শুধুমাত্র কোর থেকে টারবাইন পর্যন্ত তাপ পরিবহনের জন্য ব্যবহৃত হয়। পুরো প্রক্রিয়াটি কন্ট্রোল রুম থেকে রিয়েল টাইমে মনিটর করা হয়, যা স্ক্রিন, বোতাম এবং সেন্সরে ঠাসা একটি জায়গা, যেখানে উচ্চ প্রশিক্ষিত টেকনিশিয়ানরা তাপমাত্রা, চাপ এবং স্থিতিশীলতার প্রতিটি প্যারামিটার তদারকি করেন। পানিকে অত্যন্ত উচ্চ চাপে রাখা হয়, যাতে এটি কোরের ভেতরে ফুটে না যায়। চাপ এতটাই তীব্র যে প্রায় ৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও পানি ফোটে না। এরপর এটি অন্য একটি সার্কিটে তাপ স্থানান্তর করে, যেখানে পানি বাষ্পে পরিণত হয়। ইতিমধ্যে কোরের গভীরে একটি দৃশ্যত চমৎকার এবং অদ্ভুত ঘটনা ঘটে। জ্বালানি থেকে একটি নীল আভা নির্গত হয়, যা চেরেনকফ ইফেক্ট নামে পরিচিত। এটি তখন ঘটে যখন চার্জযুক্ত কণাগুলো সেই মাধ্যমে আলোর চেয়েও দ্রুত গতিতে ভ্রমণ করে। দ্বিতীয় সার্কিটের পানি যখন উচ্চ চাপের বাষ্পে পরিণত হয়, তখন সিস্টেমের সবচেয়ে দর্শনীয় অংশ অর্থাৎ টারবাইনস কাজ শুরু করে। এই বিশাল কাঠামোটি 400 মিটার লম্বা এবং 20 স্টোরি হাই বা 20 তলা উচ্চতায় একটি হলে অবস্থিত। ঘন এবং দ্রুতগামী বাষ্প টারবাইনের ব্লেডগুলোতে প্রচণ্ড জোরে আঘাত করে, যা এগুলোকে প্রতি মিনিটে 1800 রেভলিউশনস গতিতে ঘোরায়। ঘোরার সময় টারবাইনগুলো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে এবং সবশেষে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এই ঘূর্ণন গতি একটি বিশাল ইলেকট্রিক জেনারেটরকে পরিচালনা করে, যা 750 মেগাওয়াটসের বেশি বিদ্যুৎ উৎপাদন করে, যা প্রায় 5 লক্ষ মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট। একবার বাষ্প টারবাইন ঘোরানোর কাজ শেষ করলে তা নষ্ট করা হয় না। এটি একটি কন্ডেন্সারের মাধ্যমে নদী, হ্রদ বা প্ল্যান্টের সেই আইকনিক কুলিং টাওয়ার্স থেকে আসা ঠান্ডা পানি ব্যবহার করে ঠান্ডা করা হয়। বাষ্প ঘনীভূত হয়ে পুনরায় তরল পানিতে পরিণত হয়, যা বারবার এই চক্র শুরু করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু এই সব কিছুর সাথে একটি চ্যালেঞ্জও আছে: রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়ার ওয়েস্ট। কোরে প্রায় 1 বছর থাকার পর ইউরেনিয়াম ফুয়েল রডগুলো খরচ হয়ে যায়, কিন্তু পুরোপুরি নয়। যদিও তারা আর চেইন রিঅ্যাকশন বজায় রাখতে পারে না, তবুও তারা অত্যন্ত গরম এবং বিপজ্জনকভাবে তেজস্ক্রিয় থাকে। তাদের তাপমাত্রা এবং বিকিরণের মাত্রা এত বেশি যে সরাসরি নাড়াচাড়া বা সংরক্ষণ করা যায় না।
এ কারণেই এই ব্যবহৃত রডগুলোকে স্বচ্ছ পানিতে ভরা বিশাল কুলিং পুলসে ডুবিয়ে রাখা হয়। এই পানি শুধু অবশিষ্ট তাপ শোষণ করে না, বরং বিকিরণ ঢাল হিসেবেও কাজ করে। তাপমাত্রা এবং বিকিরণ নিরাপদ মাত্রায় না আসা পর্যন্ত এগুলোকে অন্তত 10 ইয়ার্স অর্থাৎ 10 বছর পানির নিচে রাখতে হয়। এই পুলগুলোর নিচে 8 মিটারসেরও বেশি গভীরে 5 লাখেরও বেশি ব্যবহৃত ফুয়েল রড জমা থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আরও শেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন।